আসসালামু আলাইকুম দর্শক, ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা মজার টপিকস নিয়ে আজকে আলোচনা করবো, সো ভিডিওটি স্কিপ করবেন। স্পেশালি যারা লবস্টার পালন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমার এটা লবস্টার ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কে আমি খাবার দিতে যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, যেটা আমার কাছে অদ্ভুত না, বাট আপনারা যারা নতুন পালন করবেন তাদের কাছে অনেকটা অদ্ভুত হইতে পারে। তাকে দেখে নেওয়া যাক এটা কেন হয়, কি কারণ হয়, সেটা আমরা এখন দেখবো। সো ভিউয়ার্স, এইটা লবস্টার ট্যাঙ্ক। আগে ট্যাঙ্ক সেটআপটা বলি, কি কি এলিমেন্ট আছে। দেখেন যে এইটা হলো হর্নট। ফার্স্ট অফ অল প্ল্যান্টস দিতেই হবে ফর হাইডিং প্লেস, এরা যেহেতু মারামারি করে। 2 নাম্বার আমি দিয়েছি হলো বাদাম পাতা। এটাও হাইডিং প্লেস হিসেবে কাজ করছে, পাতাগুলো যখন পড়ে থাকবে, প্লাস খাবার প্লাস পানির কোয়ালিটি মেনটেন হয়। তো এই দুইটা জিনিস দিয়ে রাখছে। আপনারা কেউ কেউ হাঁড়ি দিয়ে রাখতে পারেন বা মালসা দিয়ে রাখতে পারেন। তো যেটা মজার বিষয়, একটু কাছ থেকে দেখাই। আমি হলো যে এইখানে সকালে এসে দেখি যে এই জিনিসটা পড়ে আছে। তা আমার কাছে নতুন না, বাট আপনার কাছে নতুন হবে। লবস্টার জেনারেলি এটা কি বলেন তো, কমেন্টে জানাবেন। এটা হলো লবস্টারের শেল বা খোলস। তো এরা প্রতি মাসেই একবার করে খোলস বদলায়। কেন বদলায়, কি কারণে, সেটা দেখাবো। তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি হলো। এখানে একটা খোলস পাইছি, এদিকে আর একটা আছে। এটাও তুলি। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে দুইটা লবস্টার খোলস বদলাইছে। এই যে দেখেন আরেকটা। মনে হচ্ছে যে মাছ মারা গেছে, কিছু হয়েছে, বাট এরকম কিছু না। তো আমি দুইটা পাইছি। তো এই খোলস যে পরিবর্তনটা, এটার কারণটা কি সেটা একটু আপনাদেরকে বিস্তারিত বলছি। সো আমরা দেখলাম যে লবস্টারের শেল বা খোলসগুলো পড়ে আছে। তো এইটার একটা টার্ম আছে, এই টার্মটাকে বলা হলো মোল্টিং। মোল্টিং মিন্স হলো যে খোলস বদলানো। এটা জেনারেলি বিভিন্ন ধরনের আর্থ্রোপোড বা যেটা হলো যে এই শেলযুক্ত প্রাণী, চিংড়ি বলেন বা লবস্টার বলেন বা ক্রেফিশ, এই ধরনের প্রাণীগুলো এই ধরনের প্রতি মাসে বা একটা সার্টেন সময় বদলায়। তো এটা কেন করে? 1 নাম্বার বিষয়, এরা যখন সাইজে বা আকারে বদলায়, মানে বড় হয়, তখন এই মোল্টিং জিনিসটা এরা করে থাকে। 2 নাম্বার বিষয়, তো 2 নাম্বার যে বিষয়টা আছে, যে এরা যে এই যে মোল্টিংটা করতেছে, এটা আরেকটা কারণ হলো যে এদের যে কালারেশনটা, এটাও আস্তে আস্তে এই মোল্টিং এর ফলে বাড়তে থাকে, ডিপ কালার হতে থাকে। এদের যে সোজা কথায় এদের ম্যাচুরিটি যখন আসা শুরু করে, বয়স বাড়ার সাথে সাথে এই ধাপে 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 এই মোল্টিং প্রসেসটা ঘটে এবং প্রতি মাসে এটা হয়ে থাকে। এই সময় আসলে এই ধরনের যে প্রাণীগুলো আছে, শ্রিম্প, লবস্টার, ক্রেফিশ বা যারা মোল্টিং করে থাকে, এদের একটা স্পেশাল যত্ন দরকার। এই যত্নটা কেন দরকার? কারণ এদের যখন খোলস চলে যায়, দ্যাট মিন্স এদের কিন্তু চামড়া, স্কিনটা পুরাটাই রোগ আক্রান্ত হওয়া, জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তো করণীয় কি? আমি অলরেডি ট্যাঙ্ক সেট আপটা এমনভাবে করেছি যে বাদাম পাতা দিয়ে রাখছি। এটা ন্যাচারালি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল রিএজেন্ট হিসেবে কাজ করে। এতে যেটা হয় যে ওদের যে খোলস বদলানোর পর যে আপনার জীবাণু আক্রমণ যে হওয়ার প্রবণতাটা, সেটা কিন্তু অনেকটা কমে যায়। আপনার মিথিলিন ব্লু ইউজ করতে পারেন, কিন্তু মিথিলিন ব্লু ইউজ করলে যেটা সমস্যা, যে প্ল্যান্টস দেওয়া আছে সেগুলো আবার পচে যেতে পারে বা মারা যেতে। সো যেটা বিষয়, যে আর প্ল্যান্টস দিয়ে রাখলে এদের একটা হাইডিং প্লেস, কারণ এরা জেনারেলি ক্যানাবলিজম অ্যাক্টিভিটি হয়ে থাকে। ক্যানাবলিজম মিন্স যে এরা একটা একটা খেয়ে থাকে। সো লবস্টার এক্ষেত্রে খুবই কমন, যদি আপনি হাইডিং প্লেস না দিয়ে থাকেন, এরা একটা আরেকটাকে গুতা মারবে, কামড় দিবে, ঠুকরাবে এবং অবশেষে মারামারি করে মারাও যাবে। সো বাদাম পাতা দেখতেই পাচ্ছেন যে হাইডিং প্লেস প্লাস ঔষধ হিসেবে কাজ করতেছে, এর জন্য আমি এটা ইউজ করছি। হাড়ি ইউজ করতে পারলেও খুবই ভালো, বা মালসা ইউজ করতে পারো। সোজা কথায় পাইপ দিলেও খুবই ভালো, লুকায় থাকতে পারে, সোজা কথায় এটাই বাংলা ভাষায়। সো এই প্রসেস গুলোতে আপনারা লবস্টারের ট্যাঙ্কটা বা শিমরি, চিংড়ি বা ক্রেফিশের যে ট্যাঙ্ক গুলো আছে, সেগুলো আপনারা টেক কেয়ার করতে পারেন। আরেকটা বিষয়, হাইট। হাইট এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখছেন না আইবিসি তে আমি অর্ধেকেরও কম পানি দিচ্ছি, বা অর্ধেক। দ্যাট মিনস আমার আইবিসিটা যদি উচ্চতা থাকে অ্যারাউন্ড, বলা যাচ্ছে এটা 1.5 ফিটের উপরে, 15 ইঞ্চি এই কাছাকাছি, 15 to 18 ইঞ্চি কাছাকাছি, এটাকে আমি পানি রাখছি অনলি 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চির মতো। কারণ কি? লবস্টার হেঁটে 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 চলে যেতে পারে। আমার খুবই বাজে অভিজ্ঞতা আছে। আমার 5 তলায় যখন ছাদে ফার্ম ছিল,
তখন 5 তলা থেকে 4 তলায় ওরা নেমে চলে আসছে। সিঁড়ি দিয়ে আসছে না কি দিয়ে আসছে, লাফ মারছে আমি নিজেও জানি না। বাট খুবই এই বিষয়টা লক্ষ্য করবেন। কারণ অনেকেই বলে যে ভাইয়া লবস্টার ট্যাঙ্কে ছিল, খুঁজে পাচ্ছি না। কাঁচের ট্যাঙ্কে রাখলে এই কাজটা করবে না, বাট আপনি ত্রিপল দিয়ে বা ককশিটে রাখলে ওরা উঠে বেয়ে চলে যাবে। সো ভিউয়ার্স, আমি যে পানির যে ডেপথের কথা বলছিলাম সেটা হলো গভীরতাটা কতটা কম। এখন আমি লবস্টার কিছু ধরে দেখাবো। কোথায় যে পালায় আছে, ও এত লুকায়, আমি ধরে আগে দেখাই, তা নাহলে ধরতে ধরতে ভিডিও করাটা কঠিন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, একটু লবস্টার গুলোকে দেখাই। হ্যাঁ, এইটা হলো লবস্টার, ব্লু লবস্টার। পানিটা বাদাম পাতার পানি বলে হয়তো বোঝাটা খুবই কঠিন। এদের অলরেডি মেল ফিমেল চিনার মতো বয়স হয়ে গেছে। এখানে আপনার হলো যে একটা ফিমেল এবং হলো যে একটা মেল ফিমেল দুইটাই আছে। তো যেটা বিষয় যে দেখেন, যে এরা কিন্তু আস্তে আস্তে একবার করে মোল্টিং করবে এবং এদের সাইজটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। তো আলহামদুলিল্লাহ যে এরা মারামারি করার স্টেজে এখনো আসে নাই, কিছু কিছু চলে আসছে। দেখেন এখানে অলরেডি যে কোনোটা বড় কোনোটা ছোট, যেগুলো বড় সেগুলো কিন্তু অলরেডি ছোটগুলোকে ডমিনেট করবে। দ্যাটস ওয়াই আপনাকে লবস্টারের ক্ষেত্রে হাইডিং প্লেস দেওয়া লাগবে। খাবার কি দিচ্ছি, খাবারটা নিয়ে একটা ভিডিও আসবেই, সেটা আপনারা দেখতেই পাবেন ওই ভিডিওতে, যে লবস্টার চিংড়ি কিভাবে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় আপনি দানা খাবার, প্লেট খাবার যেটা আছে এটার পাশাপাশি যদি শামুক ভেঙে খেতে দেন বা দেখা যাচ্ছে টিউফেক্স ওয়ার্ম খেতে দেন, এটা কিন্তু ওদের জন্য খুবই ভালো একটা প্রোটিন জাতীয় খাবার। এবং যেহেতু এরা খোলসটা বদলায়, সেহেতু এদের ক্যালসিয়াম জাতীয় খাবারটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটা যতটা দিবেন দ্রুত রিকভার করবে এবং তত দ্রুত এদের সাইজটা তত দ্রুত বাড়বে। যত সোজা কথায় যত মোল্ডিং করবে তত গ্রোথ হবে, তত বাড়বে, তত এরা মোল্টিং করে থাকে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।